সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জিওপলিটিক্যালি বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়ার মধ্যে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং ঈর্ষান্বিত অবস্থানে অবস্থিত। বাংলাদেশের সামনে একটি সুদূর সমুদ্র পড়ে আছে, সুদূর প্রসারী সমুদ্র পড়ে আছে, সে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন আমরা অনেক কিছু করতে পারি। শুধু তাই নয়, আমরা সৌভাগ্যবান এইভাবে যদি আমরা নেপালের দিকে তাকাই, ভুটানের দিকে তাকাই, আফগানিস্তানের দিকে তাকাই, যে দেশগুলি ল্যান্ডলক বলা হয়, যাদের কোনো সমুদ্র বন্দর নেই বা সমুদ্রের সাথে যাদের ল্যান্ডের কোনো সম্পর্ক নেই, তাদের তারা অবশ্যই, যেমন আফগানিস্তান ডিপেন্ড হচ্ছে অনেকটা পাকিস্তান, ইরান, চায়নার উপরে, ঠিক তেমনি নেপাল, ভুটান এরা অনেকাংশেই ভারতের উপরে এবং চায়নার উপরে ডিপেন্ড করে। কিন্তু বাংলাদেশে কারোর উপরে ডিপেন্ড করতে হয় না, কারণ বাংলাদেশের সামনে একটি সুদূর বঙ্গোপসাগর আছে। এই সুবিধা, এই সুযোগকে কাজে লাগাতে হবে বাংলাদেশের কিছু আঞ্চলিক শক্তির প্রয়োজন এবং সৎসাহসের প্রয়োজন। সৎসাহস বাংলাদেশের অনেক আছে, আর যেটা দরকার সেটা হচ্ছে একটি আঞ্চলিক জোটের প্রয়োজন। যেমন চায়না, পাকিস্তান, বাংলাদেশ যদি একটি জোট হয়, যেটা কথা চলতেছে, জানি না কতটা সত্য, কতটা সঠিক, কতটা বেঠিক, কিন্তু যদি সেটা আগায়, যদি সেটা হয়, তাহলে মিলিটারিলি এবং বাণিজ্যিকভাবে, পলিটিক্যালি, ফরেন পলিসির দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, শুধু শক্তিশালী হয়ে দাঁড়াবে তারা নয়, সে তা আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে, আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে দাঁড়াবে। যেখানে আমরা বুঝি, অনেকে মনে করে যে ভারত বাংলাদেশের তিন দিকে, আমি সেটা মনে করি না। আমি মনে করি বাংলাদেশ ভারতের তিন দিকে অবস্থিত। বাংলাদেশ যদি অশান্ত থাকে, ভারত শান্তি থাকতে পারবে না। ভারতের সেই জন্য বাংলাদেশকে হিসাব করে চলা উচিত। বাংলাদেশকে তার উপযুক্ত মর্যাদা দিয়ে চলতে হবে, সামনে আগাইতে হবে। আদারওয়াইজ ভারত কখনোই শান্ত এবং সম্মান নিয়ে থাকতে পারবে না। বাংলাদেশ যদি যে কোনো ট্রিটি করে, তাতে ভারতের কি আসে যায়? হ্যাঁ, অনেক কিছু আসে যায়, কারণ ভারত সবসময় চায় বাংলাদেশ একটি দুর্বল রাষ্ট্র থাকুক, অর্থনৈতিকভাবে দুর্বল থাকুক, রাজনৈতিকভাবে দুর্বল থাকুক, এবং ডেমোক্রেসির দিক দিয়ে ডেমোক্রেসিতে দুর্বল থাকুক, পিছনে থাকুক। তাতে ভারতের সুবিধা, ভারত বিভিন্নভাবে এটার সুবিধা নিতে পারে। এখান থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক ফায়দা লুটতে পারে আঞ্চলিকভাবে, যেটা দীর্ঘদিন করে আসছে। অনেকে মনে করেন যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে না। কমপ্লিটলি রং। এইভাবে রং যে গত 1-1.5 বছরে, বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকে এটা তো পরিষ্কার যে ভারত ইউনূস সরকারের সাথে কোনো রকমের সহযোগিতা বা সম্পর্ক রাখতেছে না। তাহলে বাংলাদেশ চলতেছে কীভাবে? মান সম্মান নিয়ে চলতেছে। বরঞ্চ গত সরকারের আমল থেকে, যেটা সত্য বলতে হবে, গত সরকারের আমল থেকে, শেখ হাসিনার আমল থেকে বর্তমানে রিজার্ভ তো বেড়েছে। যেখানে $20 বিলিয়নের বোধহয় ছিল, 19-20 বিলিয়নে শেখ হাসিনা যখন চলে গেছেন তখন 19-20 বিলিয়ন ছিল, সেটা এখন 30 বিলিয়নের উপরে 1-1.5 বছরের মধ্যেই। তাহলে কি দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো হয়নি? তাহলে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ায় যারা মনে করেন দেশ চলতে পারবে না, তাহলে তাদের কথা সত্য না। বাংলাদেশ যদি যদি বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না এই ট্রিটি করতে পারে এবং এই ট্রিটিতে যায়, সত্য যদি হয়ে থাকে, কিংবা যেটা আরেকটি ট্রিটি নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ, সৌদি আরব, টার্কি এবং পাকিস্তান, এই দুটোর যে কোনো একটিতে যায় কিংবা দুটোতে যায়, তাহলে ভারতের মতো দেশ বাংলাদেশের দ্বার কাছে আসতে পারবে না। অর্থনীতির দিক দিয়ে, মিলিটারির দিক দিয়ে, বাণিজ্যের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে। আশা করি আমাদের যারা রাজনৈতিক বুদ্ধা আছেন, রাজনৈতিক মুরব্বী আছেন, রাজনৈতিক লিডারশিপে আছেন, তারা এটা ভবিষ্যতে চিন্তা করবেন। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।